ভারতের তামিলনাড়ুর মাদুরাইয়ে আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এক মহাসমাবেশে বক্তব্য দিয়েছেন অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়। ভাষণের তীব্রতায় নিজের দল তামিলাগা ভেট্রি কাগাজামের শক্তি প্রদর্শন করেছেন তিনি। সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপিকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে ঘোষণা করলেন, এ লড়াই আর শুধু রাজনীতির লড়াই নয়, বরং আদর্শের যুদ্ধ। বিজয়ের ভাষায় বিজেপি একদিকে ধর্মকে ব্যবহার করছে বিভাজনের হাতিয়ার হিসেবে, অন্যদিকে গণতন্ত্রকে দুর্বল করে দিচ্ছে। তাই এই মুহূর্তে বিজেপি তার কাছে সবচেয়ে বড় আদর্শগত শত্রু। সংবাদ সংস্থা পিটিআই, এএনআই, এনটিভি থেকে শুরু করে হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়ান এক্সপ্রেস সবাই প্রথম সারিতে বিজয়ের এই বক্তব্যকে তুলে ধরেছেন। তাদের প্রতিবেদনে উল্লেখ রয়েছে, বিজেপির পাশাপাশি বিজয় ডিএমকে রাজনৈতিক শত্রু হিসেবেও আখ্যা দিয়েছেন। তবে তিনি স্পষ্ট করেছেন, ডিএমকের সঙ্গে তার লড়াই রাজনীতির ময়দানে সীমাবদ্ধ, কিন্তু বিজেপির সঙ্গে সংঘাত একেবারে আদর্শিক স্তরে। তার দলের নীতি সমাজের সমতা, মুক্ত চিন্তা, ধর্মনিরপেক্ষতা ও সামাজিক ন্যায় বিচার, যা বিজেপির ধ্যান ধারণার সম্পূর্ণ বিপরীতে। ২০২৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই বিজয়ের দল তামিলনাড়ুর রাজনীতিতে দ্রুত পা জমিয়েছে। কোটি কোটি তরুণের সমর্থন তার সঙ্গে। মাদুরাইয়ে সভায় যে স্পষ্ট ও কঠোর ভাষায় কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন বিজয়, তা মুহূর্তেই সাড়া ফেলে দিয়েছে রাজনীতির মাঠে। ভারতীয় গণমাধ্যমগুলো ধারণা করছে, একজন তারকা রাজনীতিকের মুখে ফ্যাসিবাদী বিজেপির মতো শব্দ শুধু শিরোনামই নয়, বিতর্ককেও উস্কে দিবে। যদিও বিজেপি বা অন্য প্রধান দলগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া আসেনি, কিন্তু রাজনৈতিক মহল নিশ্চিত, এই বক্তব্য দক্ষিণ ভারতের গণ্ডি ছাড়িয়ে সমগ্র দেশে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।